এভাবেই সন্তানের জন্য বুক ফাটা আর্তনাদ করছেন এক বাবা। 10 বছরের ছোট্ট মেয়েটি সকালে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। কে জানতো এই বের হওয়াটাই হবে পরিবারের কাছ থেকে ছোট্ট তানহার শেষ বিদায়। মাদ্রাসায় যাওয়ার পথে তানহা ও তার সহপাঠীরা একটি ইজিবাইকে ওঠে। পথে একটি বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এ সময় তানহা ইজিবাইক থেকে সড়কের ডান পাশে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ইজিবাইকে থাকা অপর এক যাত্রী বাম পাশে ছিটকে পড়ে প্রাণে রক্ষা পায়। আমি ওখান থেকে দাওয়াতে গেছি, দাওয়াতের মধ্যে এই খবর শুনছি। ওই দাওয়াত থেকে আমি এখানে চলে এসে দেখি আমার মা নাই, আমার মাকে দেখানো হয় না এখনো। এটা দুর্ঘটনা, আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা হয়েছে। আমি মনে করি আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি একজন কোরআনে হাফেজ, একজন আলেম। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া ইন কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মালাকুল মউত থেকে যদি বাঁচার জন্য কেল্লাও বসবাস করে তাহলে সেখানে মালাকুল মউত ধরবেই। 22 আগস্ট সকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভার 5 নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তানহা মনি চকরিয়া পৌরসভার দক্ষিণ কাহারিয়ানাঘোনা এলাকার মাওলানা জাফর আলমের মেয়ে। সে স্থানীয় মগবাজার মহিলা মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং চকরিয়া চিরিঙ্গা বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি। 9টা বাজে বাইরে এলে তারপর বলছে যে যাচ্ছি আমার বোন একটা, তারপর বলতেছে যে আম্মু তানহা মারা গেছে, বলতেছে হয়তো কিভাবে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্টে নেই। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে। চালক ও সহকারী পলাতক রয়েছে। এদিকে শিক্ষার্থী তানহার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ওই জায়গায় আসলাম, তো যেটা শুনলাম যে গাড়িটা এদিক থেকে আসতেছিল আর একটা অটো যাইতেছিল উল্টা দিকে। তো তখন মেয়েটা অটো থেকে আর কি ভারসাম্য হারায় পড়ে যায়, পড়ে গিয়ে চাকা নিচে মাথা পড়ে গেছে, এরকম একটা কথা এলাকার লোকজন বলছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।